বন্দে পুরুষোত্তমম। হ্যালো বন্ধুরা, যে আজ আমি একটা অসহায় পরিবারের কাছে এসেছি। আমি যেমন পারি একটু আধটু মানুষের পাশে থাকার চেষ্টা করি, অসহায় মানুষের, কিন্তু সেটা ওই জোনাকির আলোর মতো, তাতে সেটা পর্যাপ্ত হয় না। যেমন এই যে একটা ফ্যামিলি এসছি, এর অনেক কিছু দরকার, খুবই অসহায় অবস্থাতে থাকে, ভিতরেতে জল ঢুকে যায়, খড় পেতে সুতো, এরকম অবস্থা। একটা আমিই তক্তা দিয়েছি, তার উপরে আপাতত শুচ্ছে, এরকম অবস্থা। তার যদি বন্ধুরা আপনারা এই অসহায় মানুষগুলোর পাশে আসেন, তার জন্যে আমার এটা প্রথম ভিডিও। আর এর আগে আমি কোনো দিন ভিডিও করিনি, ইউটিউবের মাধ্যমে আমার এই প্রথম যাওয়া। আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন এরকম আরও অনেক অনেক অসহায় মানুষের পাশে আমি থাকতে পারি। আপনারা দেখুন বন্ধুরা, তাহলেই বুঝতে পারবেন যে এদের পাশে থাকাটা কতটা প্রয়োজন। মাসি, ও মাসি, এসো। মেশো রয়েছে, আসুন আসুন আসুন, বাইরে আসুন, ভিতরটা তো খুব অন্ধকার। দেখুন সামনে নালা, নালার মধ্যে দিয়ে। ভালো আছেন? ভালো আছেন বন্ধুরা? এই মাসি একদমই শুনতে পান না। আর দেখি মেসোমশাইকে প্রশ্ন করে কি উত্তর পায়। বলছি আপনি ভালো আছেন? ভালো আছেন তো? দিয়ে কি অবস্থা ঘরের? একটু জোরে বলুন, আমার মাইক্রোফোনও নাই আর ফোনটাও বিশাল দামি নয়। বৃষ্টি পড়লে কি হয়? বৃষ্টি পড়ে নাকি ভিতরে? খুব অল্প বছর হয়। ত্রিপল দেওয়া আছে, দিয়ে বৃষ্টি পড়ে। দেখি একবার দেখি। বাবার এখানে পেরোনোই তো মুশকিল। দেখুন বন্ধুরা, তিরপল, খড় কে সব এইরকম দেওয়া রয়েছে, এগুলো দিয়ে চালটা ঝাওয়া আছে। আর ভিতরটা তো অন্ধকার খুবই। ঘরে বৃষ্টি পড়ে, এইগুলো জল উঠে যায়। এখন সন্ধ্যা হয়ে গেছে, খুব ভালো দেখাতেও পারলাম না। ঠিক আছে ঠিক আছে। যে পায়খানা বাথরুম আছে আপনাদের? আমাদের নাই। আপনারা কোথায় যান? আচ্ছা আচ্ছা, মাঠে ঘাটে যান। তাহলে খুব অভাবের মধ্যেই থাকেন। আপনি কিছু বলতে চান দর্শকদের? বলুন, আপনার কি চাই বলুন। ঘরটা ঠিক আছে, আমি দর্শকদের বলবো, কারণ দেখুন ঘরটা তো করে দেওয়ার মতো এতটা ক্ষমতা আমার নাই। যদি সমস্ত দর্শক বন্ধুরা সহযোগিতা করে, নিশ্চয়ই আমি সেটা চেষ্টা করব। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর এইদিকে যে আছে আপনাদের জন্য, হ্যাঁ আপনাদের জন্য দাঁড়ান, একটু জিনিস এনেছি। কাকিমা এটা নিয়ে যাও তো, এইখানটা দাও। ওটা মুদিখানা মাল আছে, আপনারা ইয়ে করবেন। তারপর মাসি তো যায়, পরে কিছু লাগলে এমনি সবজি বাজার টাজার দিয়ে দেবো আমি। বলে নিন, হ্যাঁ দাও, সব দিয়ে দাও। এর নিচে নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও, নিচে নামিয়ে দাও। আর এখানেই বাড়ি, ওই দিকটা করে, নতুন যে কলোনিটা হয়েছে।
হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, বলছি আমার মাইক্রোফোনও নাই, খুব দামি ফোনও নয়, কষ্ট করে একটু দেখে নেবেন। আমার একটাই উদ্দেশ্য যে এইসব অসহায় মানুষদের পাশে থাকা। আপনারা পাশে থাকুন। আপনারা যদি পাশে থাকেন, আমার মাধ্যমে আপনারা এবং আপনাদের মাধ্যমে আমি এইসব অসহায় মানুষের পাশে থাকতে পারবো। আর যদি থাকতে পারে আমি নিজেকে সত্যি ধন্য মনে করব। আসুন। আপনি ছেলে তো নাকি? হ্যাঁ আমি ছেলে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? অশোক অশোক কি? মল্লিক। আচ্ছা আচ্ছা, একটু জোরে বলবেন, মাইক্রোফোন নাই তো, একটু জোরে বলবেন, ফোনেতে শ্যুট হচ্ছে। তা বাবা মায়ের তো খুবই কষ্ট। হ্যাঁ কষ্ট বলতে যে ওরা এখন খাটতে পারে না, তো কোনো কাজ করতে পারে না। কাজ করতে পারে না, তারপরে ওই যে কন্ট্রোলে যে চাল ফলগুলো পাই ওইভাবেই চলে আর কি। আচ্ছা আচ্ছা, তো আমার ধরে এতগুলো খেতে চার চারটে, আমি তো আর টানতে পারছি না। আপনার বাড়ি ওইটাতে নাকি? হ্যাঁ আমার বাড়ি ওইটা। ওই যে ওইটা পিছনের পাকা বাড়িটা, তাই তো? আপনি কি সরকার থেকে বাড়ি পেয়েছেন? হ্যাঁ সরকার থেকে পেয়েছি। সরকার থেকে বাড়ি পেয়েছেন? সরকার থেকে। আচ্ছা আচ্ছা, বলছি বাবা মায়ের তো খুব কষ্ট। আমি এইদিকে মাঝে মাঝে মন্দির যাই, দেখি, খুবই আমার খারাপ লাগে। একটু তো কারেন্টও নাই, ফ্যান নাই, অতিরিক্ত গরম। বলছি আপনি একটু আপনার বাড়ি থেকে একটু ওই তার দিয়ে একটু কারেন্ট দেওয়ার ব্যবস্থা করে দিন, আমি একটু কারেন্ট বিল দিয়ে দেবো আপনাকে। আমি লাইনটা টেনে দেবো ভাই। হ্যাঁ আপনি লাইন টেনে দেবেন, আর একটা ফ্যান, একটা আলো অন্তত জ্বলুক। অন্ধকারের মধ্যে থাকে। আমি সেদিন একদিন গেলাম এদিকে পেরিয়ে রাত্রে, তা দেখলাম খুব খারাপ লাগছিল। একদম অন্ধকারের মধ্যে শুয়ে রয়েছে, একটু আলো নাই, কিচ্ছু নাই। আপনি একটু কারেন্টটা আপনাকে অনুরোধ করছি একটু দিয়ে দেবেন। হ্যাঁ আমি একটা লাইট দিয়ে দেবো। হ্যাঁ, একটা আলো আর একটা ফ্যানের এইটুকু আপনি করুন। তারপর যদি আমার দর্শক বন্ধুরা একটু সহযোগিতা করে, আমি দেখছি কতটা কি করতে পারি। যদি মানে আমি এখন কথা দিতে পারছি না, কারণ আমার তো সেরকম নিজস্ব ইয়ে নাই। তো দর্শকরা মনে করলে সব কিছুই পারেন। তা সেরকম যদি হয় তখন আমি আলাদা কারেন্ট টেনে দেওয়ার ব্যবস্থা করব। আপনি একটু টেনে দেবেন, আমি কারেন্ট বিল দিয়ে দেবো আপনাকে। ওই 3 মাস অন্তর অন্তর দিয়ে দেবো। আপনি ওই একটা লাইট আর একটা ফ্যান অবশ্যই দেবেন, আপনার কাছে অনুরোধ রইল। বুঝতে পারছি। আপনার কটা ছেলে মেয়ে? আমার ধরেন একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা 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 আচ্ছা, আপনি তাহলে একটু ওই কারেন্টটা একটু দিয়ে দেবেন। হ্যাঁ না আমি কান দিতে। হ্যাঁ, একটু কারেন্টটা দেবেন। মাসিকে তো বললেও শুনতে পাবে না কেউ। কাকিমা তুমি খুশি? হ্যাঁ আমি খুব খুশি। হ্যাঁ হ্যাঁ তুমি চাও ঘরটা হোক মাসির? হ্যাঁ ঘরটা হোক, কিছু নাই। খুব কষ্টে জল ঢুকে যায় জানেন, আমরা তো হ্যাঁ। দেখি, আমরা এই সামনে থাকি, খুব আচ্ছা। কষ্ট হয়। বেচারা এই যে আমরা এই ঘরটায় থাকি। ও আপনি কোনখানে থাকেন? ও এইটা সামনে তো একবারে তাহলে। আচ্ছা আচ্ছা, একটা ঘরের খুবই দরকার না? খুবই দরকার ওদের একটা ঘরে। খুব কষ্ট। আমিও দেখেছি এইদিকে যাতায়াত জল করি তো। ঢুকে যায় ভেতরে ঘর ঘর করে। আমি একদিন যাচ্ছি, দেখছি পোয়াল পেতে শুয়ে আছে, ঘর পেতে, আর এই নালা থেকে জল ঢুকে গেছে। তারপর আমি আবার একটা তোষক তক্তা আর বালিশ দিয়ে পাঠালাম। এরাই দিতে থাকে। ও আচ্ছা আচ্ছা, সেই মাসিমা যায়, তার বৌমা নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি মাসিমা যা, ওই বুড়ি বৌমা। ও আচ্ছা এ ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, মাসিমার সঙ্গে আমি খুব কথা বলি। ছেলে নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আমার ছেলে। আচ্ছা, মাসিমা খুব ভালো মানুষ, খুব নাম করে। বৌমা নাতি নাতি বাইরে থাকতো তো। হ্যাঁ বাইরে পড়াশোনা করছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কাকিমা কিছু বলবে? বলো। বলছি খুব গরম, জল পড়ে, ভিজে। তা আপনারা এখন পাশে এখন দাঁড়ালে খুব ভালো হতো, মানুষের হয়, আচ্ছা সাহায্য করলে। খুব কষ্ট থাকে। ঠিক আছে বন্ধুরা, সব শুনলেন। বন্ধুরা একটু পাশে থাকুন, এইসব অসহায় মানুষের পাশে থাকুন, ঈশ্বর মঙ্গল করবেন। অনুরোধ